সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি সেলাই মেশিন রাখা আছে। তো সেলাই মেশিনে সেলাই করার সময় আপনাদের সুতার প্রয়োজন হয়। তো এই সুতাগুলো এভাবে আপনারা এই ববিনের মধ্যে মানে পেঁচিয়ে থাকেন। তো ববিনের মধ্যে সুতা না পেঁচিয়ে তারপরে মেশিনের মধ্যে না দিলে কিন্তু আসলে সেলাই করা যায় না। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো যে এই ববিনে কিভাবে আপনার এই মেশিনের মাধ্যমে সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা ববিনে সুতা পেঁচাতে পারেন। তো যারা আসলে সেলাই মেশিনের কাজ শিখতে যাচ্ছেন তারা কিন্তু এই সাধারণ বিষয়গুলো জানেন না। তো সেলাই মেশিনের কাজ শিখতে হলে আপনাকে ছোট ছোট এই সাধারণ বিষয়গুলো আগে জানতে হবে। তো আমরা চলুন দর্শক মণ্ডলী দেখে নেই যে কিভাবে সেলাই মেশিনে সেলাই করার সময় এই ববিনে সুতা পেঁচাতে হয়। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে ববিনে সুতা পেঁচাতে হলে আপনাদেরকে এরকম একটি কাপড়, ছোট একটি কাপড়ের টুকরা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন, এদিকে আপনারা দেখতে পাবেন মেশিনের এই যে এই পাশটাতে আপনার এরকম একটি জিনিস দেওয়া আছে। তো আপনাকে এটার মধ্যে এই কেসটি ঢুকে দিতে হবে। আপনারা দেখুন, আমি যদি খালি কেসটি ঢুকাই তাহলে কিন্তু লুজ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই শ্যাফটের মধ্যে যদি আমি এটা ঢুকাই তাহলে কিন্তু দেখবেন এটি কিন্তু লুজ আছে। তো লুজ থাকলে কিন্তু হবে না, এটি একটু টাইট করে এটার মধ্যে রাখতে হবে। তো যেহেতু লুজ আছে সেহেতু আমি এক টুকরা কাপড়ের টুকরা নিব, এরকম কেটে নিব কাপড়ের টুকরা। তো এই কাপড়ের টুকরা কাটার পরে আমি এই কাপড়ের টুকরাটা এই ববিনের এই ছিদ্রের মধ্যে দিয়ে দিব। তো ছিদ্রের মধ্যে এইভাবে দিলে কি হবে, এই দেখুন আমি এই শ্যাপটাতে এখন সহজে আমি লাগাতে পারতেছি। এই দেখুন টাইট হয়ে গেছে, কিন্তু মোটামুটি এখন টাইট আছে। এই যে এখন আর খুলে আসবে না। তো তারপরে আপনাদের যা করতে হবে এরকম একটি সুতার রোল নিতে হবে, যেটার মধ্যে সুতা থাকে আসলে। তো সুতো নিয়ে এদিকে আপনারা দেখবেন, খেয়াল করবেন মেশিনের নিচের দিকে একটি স্ট্যান্ড দেওয়া আছে। এটার মধ্যে এই সুতার রোলটা রাখার জন্য স্ট্যান্ডটা দেওয়া আছে। তো এটার মধ্যে আপনাদের সুতার রোলটা রাখতে হবে। রাখার পরে আপনাকে যা করতে হবে তা হলো, এই যে দেখতে পাচ্ছেন ববিনটা, এই ববিনের মধ্যে আপনাদেরকে একটি প্যাঁচ দিতে হবে। হাত দিয়ে একটি প্যাঁচ দিয়ে নেবেন। তো হাত দিয়ে একটি প্যাঁচ দেওয়ার পরে আপনার এই নিচের দিকে আপনারা খেয়াল করবেন, এই নিচের দিকে আরও একটি হুইল দেওয়া আছে এই সুতাটাকে এদিকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আসলে এইদিকে এভাবে আপনার সেটিংটা করে নেবেন। সেটিংটা করে নেওয়ার পরে মেশিন চালালেই অটোমেটিক আপনার এই ববিনে আপনার সুতা পেঁচানো হবে। আপনারা দেখুন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হুইলটা আছে, এই হুইলটা ঘুরিয়ে আমি মেশিনটা একদম এখন চালাবো। তো আরেকটি কথা আপনাদেরকে আমি বলে নেই, মেশিনটা চালানোর সময় যখন মেশিনটা চলবে তখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটির মধ্যে আপনার বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটু নিচের দিকে প্রেসার দিতে হবে। প্রেসার দিলে এই হুইলটা ঘুরবে এবং এটার সাথে চাপ লেগে আপনার এটাও ঘুরবে এবং অটোমেটিক সুতাটা গসা হবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি কি করতেছি, আপনারা ভালোভাবে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি মেশিনটা চালানো শুরু করতেছি এবং সুতাটা গসা শুরু করতেছি, আপনারা খেয়াল করুন ভালোভাবে। তো আমি হুইলটা ঘুরিয়ে দিলাম, মেশিনটা চালাচ্ছি। তো আপনার নিচের দিকে খেয়াল করুন। তো দর্শক মণ্ডলীরা, আপনারা দেখলেন যে আমি এটার মধ্যে যখন চাপ দিতেছি তখন সুতাটা গসা হচ্ছে এবং আমি যখন এই চাপটা ছেড়ে দিচ্ছি তখন কিন্তু গসা বন্ধ হয়ে যাচ্ছে। তো দর্শক মণ্ডলী, দেখলেন যে কিভাবে ববিনে সুতা গসা যায় মেশিনের সাহায্যে খুব সহজে। তো তারপরে আপনারা এটা টেনে বের করে নিয়ে আসবেন। তো টেনে বের করে নেওয়ার পরে এই কাপড়টি আপনারা ফেলে দিবেন। কাপড়টি ফেলে দেওয়ার পরে আপনারা এই যে ববিন কেস, এটার মধ্যে এই ববিনটা লাগিয়ে দিবেন।
তো আপনারা দেখে নিলেন দর্শক মণ্ডলী যে কিভাবে এই ববিন কেসের মধ্যে সহজেই আপনারা সুতাটা গছতে পারেন। তো দর্শক মণ্ডলী আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। তো সেলাই মেশিন সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওগুলো যদি আপনি আরও পেতে চান, এই ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে, আপনি যদি মনে করেন যে এই ভিডিওগুলো আপনার আরও দরকার আছে, তাহলে আপনি অবশ্যই ভিডিওর নিচে দেখবেন লাল কালিতে একটি সাবস্ক্রাইব আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমি যখনই এইরকম ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনি আপনার ইউটিউবে পেয়ে যাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।